নমস্কার। সমস্ত মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষকে আমার প্রণাম। মিথুন রাশি বা লগ্নের একটা মায়াবী যোগ তৈরি হচ্ছে। কি সেই যোগ? দেখুন, বিগত কয়েক মাস ধরে মিথুন রাশি বা মিথুন লগ্নের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট হয়েছিল। বিশেষ করে কর্মর একটা বিরাট সমস্যা, বিজনেসের একটা বিরাট সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে এসেছিল। বিশেষ করে হেলথের একটা বড় সমস্যা, প্রেম, বিবাহিত জীবন এবং কেরিয়ারে নিয়ে বিরাট একটা সমস্যা বিগত কয়েক মাস ধরে গেছে। কেন? বিগত ১১২ দিন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ১২ নম্বর ঘরে, খরচের ঘরে বক্রী ছিল। তো খরচের জায়গাটাও বিরাট একটা নেগেটিভ যোগ তৈরি করছিল। এছাড়াও মিথুন রাশির সব থেকে খারাপ গ্রহ, যে মিথুন রাশির কোনো সময় ভালো চায় না, সে মঙ্গল গ্রহ এতদিন তার রাশিতে বক্রী ছিল। এখনো ১০-১২ দিন থাকবে এই খারাপ যোগটা। সেই কারণে মিথুন রাশির জীবনে একটা বিরাট নেগেটিভ প্রভাব চলছিল। আগামী দিনে মিথুন রাশির জীবনে একটা মায়াবী যোগ তৈরি হচ্ছে। কেন? কি সেই মায়াবী যোগ? দেখুন, রাহু সঙ্গে এই যোগ তৈরি হচ্ছে, তাই মায়াবী। রাহুর সঙ্গে শুক্র আসছে, তারপর একে একে ৬টা গ্রহ আসবে, যেটা বিগত কয়েক হাজার বছরেও এই যোগ হয়নি। মায়াবী যোগ কেন? কারণ রাহু তো কোনো গ্রহ নেই, যার কোনো অস্তিত্বই নেই। অর্থাৎ প্রত্যেকটা গ্রহ আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, প্রত্যেকটা গ্রহ আছে, তার অস্তিত্ব আছে। রাহু গ্রহ না। রাহু কি তাহলে? রাহু ইলিউশন, ভ্রম, একটা ম্যাগনেটিক পাওয়ার। অর্থাৎ ঠিক পৃথিবী এবং চন্দ্রের কক্ষপথের দুটো কৌণিক বিন্দু মাত্র। সেই কারণেই ভ্রম এবং ইলিউশন তৈরি করে, যেটা নেই তার পিছনেই দৌড় করায় সেই রাহু। আর সেই রাহুর সঙ্গে ৬টা গ্রহ বসে একটা মায়াবী যোগ তৈরি করছে, যেটা আগামী দিনে মিথুন রাশি, মিথুন লগ্নের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন, কিছু না কিছু চেঞ্জেস এটা লক্ষ্য করা যাবে। তাহলে মায়াবী যোগটা কি সেটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন সময় নষ্ট না করে মেইন টপিক আসি। মিথুন রাশি বা লগ্নে সব থেকে যোগকারক গ্রহ শুক্র, সে পঞ্চমপতি দশমে গিয়ে উচ্চ অবস্থায় আছে। ভীষণ পজিটিভ যোগ। শুধু উচ্চ অবস্থায় নেই, সে বৃহস্পতির সঙ্গে রাশি পরিবর্তন করেছে। অর্থাৎ দ্বাদশের সঙ্গে দশমে রাশি পরিবর্তন। এত ভালো যোগ। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সে শুক্র একদম মীন রাশিতে উচ্চ অবস্থায় আছে, কিন্তু সে ১ তারিখে, অর্থাৎ মার্চ মাসের ১ তারিখ থেকে বক্রী হয়ে যাবে। শুধু শুক্র একা বক্রী হবে না, মিথুন রাশি রাশিপতি বুধ গ্রহ, সেও সেখানে গিয়ে বক্রী হবে। অবশ্যই শুক্র মীন রাশিতে উচ্চ থাকে আর বুধ থাকে নিচস্থ, তার পাওয়ার কমে যায়। সেখানে বুধ ভালো রেজাল্ট দেবে। কিন্তু শুক্র উচ্চ অবস্থায় হয়ে গেলে এই মায়াবী যোগটা কেন হচ্ছে জানেন? কারণ দেখুন, কোন গ্রহ এক্সট্রিম লেভেলে পাওয়ারে চলে আসলে সেটা ভালো না। কারণ কোনো মানুষ যদি খুব মোটা হয়ে যায়, সে যেমন তার কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে, সেরকম কোনো জিনিসই, কোনো কিছু এক্সট্রিম লেভেলে ভালো না। যেমন ফর্সা খুব ফর্সা ভালো না, কালো খুব কালো ভালো ভালো না। যেমন আমরা প্রত্যেকে চা খাই, একটা নির্দিষ্ট পরিমাণ চিনি দিয়ে চা খাই, কিন্তু সেই চিনিটা যদি বেশি দিয়ে দিই, সেই চাটা কি খাওয়ার যোগ্য থাকবে? বিস্বাদ হয়ে যাবে সেই চায়ের স্বাদ। তাই শুক্র এখানে উচ্চ হয়ে রেট্রোগেট হয়ে যাবে, তাই ১১২ দিনের জন্য। কারণ শুক্র ন্যাচারালি ২৮ দিন একটা রাশিতে থাকে। এইবার সেই শুক্র ১১২ দিন থাকবে, কিন্তু মেন যে মায়াবী যোগটা তৈরি হবে সেটা মার্চের ১ তারিখ থেকে এপ্রিলের ঠিক ১৫ তারিখ পর্যন্ত। এবং শুক্রের সঙ্গে একে একে আরো ৫টা গ্রহ আসবে। শুক্র, বুধ, সূর্য, চন্দ্র, শনি এবং রাহু। শনি আগামী ২.৫ বছর এই কর্মঘরে থাকবে মিথুন রাশি, মিথুন লগ্নে। গ্রহরাজ এই কর্মঘরে মঙ্গল ভীষণ পজিটিভ রেজাল্ট দেয়, সূর্যের তো কথাই নেই, দশমী সূর্য। এবং এবং রাহু ভীষণ ভালো রেজাল্ট দেয়, যেটা বিগত ১.৫ বছর ধরে মিথুন রাশির জীবনে বা লগ্নের জীবনে চলছিল। এবার গ্রহরাজ আসবে। গ্রহরাজ কর্মস্থানে এসে কি ফল দিতে পারে এই ২.৫ বছর? দেখুন, একটা কথা মনে রাখবেন, গ্রহরাজ যেখানে বসে সেখান থেকে
3, 6 এবং 11 ভাবে কোনো সময় নেগেটিভ রেজাল্ট দেয় না। কারণ এই তিনটে 3, 6, 11 পৃষ্ঠায় ঘর, অর্থাৎ কাম ত্রিকোণ ঘর, সংঘর্ষের ঘর। এখানে শনি মহারাজ এসে মাইনাসে মাইনাসে প্লাস করে দেয়। তাই এটা এই যে দশম, সেটা পঞ্চমের ষষ্ঠ ঘর, তাই পঞ্চম ঘরের নেগেটিভ রেজাল্ট গ্রহরাজ কোনো সময় দেবে না। অর্থাৎ এডুকেশনের কোনো সময় নেগেটিভ রেজাল্ট দেবে না, আপনার সন্তানের কোনো সময় নেগেটিভ রেজাল্ট দেবে না, প্রেমের কোনো সময় নেগেটিভ রেজাল্ট এই গ্রহরাজ দেবে না, কারণ পঞ্চমের ষষ্ঠ। এছাড়াও এই যোগে আপনার সন্তানের একটা বিরাট পজিটিভ যোগ তৈরি হচ্ছে। কি রকম? যদি আপনার সন্তান এই সময় টিনেজার বা 18+ হয়, উচ্চ মাধ্যমিক দিয়েছে বা জয়েন্ট নিটের মতো পরীক্ষাগুলো দিয়েছে, যারা এনআইটি আইআইটি মতো কলেজে অ্যাডমিশন পাওয়ার যোগ্যতা রাখে, তাদের জীবন উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হওয়ার সময় এটা। কেন জানেন? কারণ কোনো ড্রিম কলেজ চান্স পাওয়া, আইআইটি এনআইটি টিয়ার 1 কলেজে, যাদবপুর ইউনিভার্সিটির মতো কলেজে চান্স পাওয়া মানেই তার উজ্জ্বল ভবিষ্যৎ আগামী দিনে তৈরি হয়ে গেল। আগামী 4 বছরে বিটেক করার আগেই সে তার প্রফেশন কি হবে, সে কি লেভেলে চাকরি পাবে, সেটা কলেজের অ্যাডমিশনেই নির্ধারিত হয়ে গেল, তার ভাগ্য নির্ধারণ হয়ে গেল। তাই এতটা পজিটিভ গ্রহরাজ এখানে দিতে পারে। 29শে মার্চ সেই গ্রহরাজ এন্টার করবে, অর্থাৎ এখানে পঞ্চম ভাবের কোন রকম নেগেটিভ রেজাল্ট দেবে না গ্রহরাজ। এছাড়াও এটা অষ্টমের তৃতীয় ঘর, তাই যে ভাবের থার্ড হাউসে গ্রহরাজ এন্টার করে, সেই ভাবের কোনো সময় রেজাল্ট দেয় না। অষ্টম ঘর হচ্ছে সাডেন আপস এন্ড ডাউন, বিরাট দুর্ঘটনা, সার্জারি, অ্যাক্সিডেন্ট, এই যে ঘরগুলো, এই যে ঘটনাগুলো মানুষের জীবনে আসে, সেখানে 2.5 বছর এই আশীর্বাদ দিয়ে যাবে মিথুন রাশিকে বা মিথুন লগ্নকে। অষ্টম ঘর হচ্ছে রিসার্চের ঘর, যারা পিএইচডি করতে চাইছে, হায়ার স্টাডি করতে চাইছে, তাদের জন্য গ্রহরাজ ভীষণ ভালো। অষ্টমের থার্ড হাউস হচ্ছে এই দশম ঘর। অষ্টম ঘর হচ্ছে ইনহেরিটেন্সের ঘর, শ্বশুর বাড়ির ঘর, সেখানেও কিন্তু বিরাট পজিটিভ। অষ্টম ঘর হচ্ছে অকাল্টের ঘর, অ্যাস্ট্রোলজি, তন্ত্র মন্ত্র, প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য ভীষণ পজিটিভ গ্রহরাজ এখানে রেজাল্ট দেবে, কারণ অষ্ট অষ্টমের থার্ড হাউস, অষ্টমের কর্ম, তাই এখানে বিরাট একটা পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে। এছাড়াও এটা হচ্ছে দ্বাদশের একাদশ ঘর, দ্বাদশ হচ্ছে হসপিটালের ঘর, হসপিটাল, বিদেশ, বিদেশ যাত্রা, এটা বিদেশ যাত্রার ডবল বেনিফিট আছে। কেন? মে 15 তারিখ পর্যন্ত মিথুন রাশি যারা বিদেশে পড়াশোনা করতে চাইছে, বিদেশি ব্যবসা করে, এছাড়াও যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে অর্থ রোজগার করতে চাইছে, চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না, বহুদিন ধরে ট্রাই করছে, তাদের জন্য ভীষণ পজিটিভ। কারণ ইলেভেন্থ দ্বাদশের 11th ঘর, এখানে হসপিটাল সংক্রান্ত বিরাট পজিটিভ রেজাল্ট দেবে। দেখুন, যদি আপনার খুব খারাপ দশাও থাকে, মারক গ্রহের দশা থাকে, তবুও গ্রহরাজ যেখানে কি করবে, আপনাকে অন্যের জন্য হসপিটাল ভিজিট করাবে, তখনই আপনার এই নেগেটিভ যোগটা কেটে যাবে। এছাড়াও এই এই সময় যদি আপনার কাছে ব্লাড ডোনেট করার কোনো রকম অপরচুনিটি, সুযোগ আসে, সেটা হাতছাড়া করবেন না। কারণ দশমী যখনই গ্রহরাজ আসে, তখনই দ্বাদশ ঘরের বিরাট একটা রেজাল্ট পজিটিভ দেয়। অর্থাৎ দ্বাদশ ঘরের ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে রক্তদান করতে হবে। রক্তদান করলে আপনার জীবনের অনেক কিছু খারাপ জিনিস কেটে যায়। শুধুমাত্র আমরা দামি দামি রত্ন পড়লেই আমাদের জীবনের খারাপ জিনিস কাটে না। তার মধ্যে আমাদের কার্মিক স্ট্রাকচার, আমাদের অর্থাৎ প্রারব্ধগুলো ক্ষয় হয় আমাদের কর্মের দ্বারা। তাই আমরা যদি হসপিটালে কোনো রোগীকে ওষুধ বা ফল, একটু ওষুধ গিফট করে আসি, সেখানেও এই মিথুন রাশি মিথুন লগ্নের জীবনে বিরাট বরদান নিয়ে আসবে এই গ্রহরাজ। তাই মায়াবী যোগ, এই যে 112 দিনের জন্য থাকছে মার্চ মাসের 1 তারিখ থেকে, এখানে প্রথম আসি যে কর্মের জায়গাটা, কারণ মিথুন লগ্নের বা রাশির দশম ঘরে হচ্ছে এটা। এই সময় সাডেন কর্ম চেঞ্জ করা, বিরাট নেগেটিভ তৈরি হয়ে যাবে। কারণ এখন বুঝবেন না, যখন যোগটা কেটে যাবে তখন বুঝবেন যে কত বড় আপনি ভুল পদক্ষেপ নিয়েছেন। অর্থাৎ বিনাশকালী বিপরীত বুদ্ধি। খুব ভালো যদি অফার আসে,
তাহলে জবটা এই সময় চেঞ্জ করা উচিত না। আপনার এই সময় ইন্টারভিউ থাকলে ভালো। কারণ দেখুন, জব চেঞ্জ করতে গেলেও কারো ১ মাসের বা ৩ মাসের নোটিশ পিরিয়ড থাকে। তাহলে ওভারঅল যদি আপনি ইন্টারভিউতে পাস করে যান, তাহলে ৩ মাস পর অলরেডি আপনার যে কর্ম পরিবর্তনের যোগটা আসছে। তাই ভালো। কিন্তু যারা বিগত দিনে আ অফার লেটার অলরেডি পেয়ে এসছে, এই টাইম পিরিয়ড এর মধ্যে যারা নতুন কোম্পানিতে জয়েন করবে, একটু হলেও তাদের সমস্যা ক্রিয়েট হতে পারে। আগামী দিনে এই যোগটা শেষ হলে তখন তারা ভাবতে হতে পারে যে, হ্যাঁ, পিছ আমার আগের কোম্পানিটাই ভালো ছিল। জবটা চেঞ্জ না করলেই হয়তো ভালো হতো। আফসোস করতে হবে। তাহলে যারা জব করছিল, জব চেঞ্জ করেছে, ঠিক আছে। কিন্তু যারা নতুন জব করছে, কোনো চিন্তা নেই। যারা নতুন জব পাচ্ছে তাদের জন্য এই যোগটা বেস্ট। কিন্তু যারা জব পরিবর্তন করছে তাদের জন্য কিন্তু এই যোগটা খুব একটা পজিটিভ নেই। এবারে একটু শরীর স্বাস্থ্য নিয়ে আসি। দেখুন, এটা ষষ্ঠের পঞ্চম ঘরে হচ্ছে। তাহলে রোগ থেকে মুক্তির পালা। কঠিন রোগ থেকে মিথুন রাশির লোকরা মুক্তি পেতে পারে। কি রকম? দীর্ঘকালীন কঠিন রোগ, যেটা গ্রহরাজ শনিদেব দেয়, সেই রোগী জর্জরিত ছিলেন, বহু ডাক্তার দেখিয়েছেন, কোনো রকম তার সলিউশন বেরোচ্ছিল না। রোগ থেকে নিরাময় হওয়ার বা রোগ থেকে পরিত্রাণ পাওয়ার মতো কোনো অপশন ছিল না। এই ১১২ দিনের মধ্যে এমন আপনার কাছে সুযোগ আসতে পারে, ঈশ্বর প্রদত্ত কোনো একটা পরিস্থিতি হতে পারে, যে একটা হাতুড়ি ডাক্তার বা একটা কবিরাজি সামান্য ওষুধে, যেটা বড় বড় ডাক্তার ধরতে পারেনি আপনার সেই কঠিন রোগ, জটিল রোগ, সেখান থেকে মুক্তির পালা। কারণ এটা আপনার ষষ্ঠ ঘরের পঞ্চম ঘরে এই যোগটা তৈরি হচ্ছে। সেই কারণে এটা কিন্তু বিরাট পজিটিভ ঘর। এছাড়াও জমি, বাড়ি, প্রপার্টি কেনার জন্য এটাও কিন্তু খুব ভালো ঘর। কারণ চতুর্থের সপ্তম ঘর হচ্ছে এই দশম ঘর। তাই বিশেষ করে গ্রহরাজ যখন যাবে, পুরনো জিনিস কেনার, পুরনো প্রপার্টি, পুরনো গাড়ি বাড়ি কেনার জন্যও কিন্তু ভীষণ পজিটিভ যোগ এটা তৈরি হচ্ছে। এছাড়াও এই দশম ঘর হচ্ছে আপনার সেকেন্ড এর নাইন্থ, অর্থাৎ দ্বিতীয় নবম, অর্থের ভাগ্যস্থানে যাচ্ছে। মানে আর্থিক একটা স্টেবিলিটি, গ্রোথ, সেটা কিন্তু করে দিচ্ছে এই যুগে। অর্থাৎ এই সময় এখন মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের আর্থিক স্টেবিলিটিটা খুব ভালো থাকছে। জীবনে অনেক কিছু অপরচুনিটি আসতে পারে এই সময়। এবং এটা সপ্তমের চতুর্থ ঘর, তাহলে বিজনেসের ঘর। বিজনেস হচ্ছে সপ্তম, তার ফোর্থ, সেটাও ভীষণ পজিটিভ, কেন্দ্রের কেন্দ্র এবং বিজনেসের সুখের ঘর। তাই বড় বড় বিজনেসম্যান যারা আছে, তাদের জীবনে বড় কিন্তু কোনো অপরচুনিটি আসতে পারে। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসায়ী, যারা নিজের ব্যবসা নিজে করে, ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনেও খুব পজিটিভ সময় এটা। এই সময় তারা ব্যবসা চেঞ্জ করতে গেলে ১১২ দিনে পজিটিভ কিছু রেজাল্ট এই সময় আসতে পারে। তারা এই সময় রিনোভেশন করতে পারে, কোনো বিজনেসের বা মডিফিকেশন করতে পারে, চেঞ্জ করতে পারে, প্ল্যানিং চেঞ্জ করতে পারে। তাহলে বিগত দিনে যে কোনো ব্যবসা আপনার চলছিল না, সেটা কিন্তু এই সময়টা বেস্ট। এবার দেখুন, এই যে যোগগুলোর কথা বলছি, কয়েক কোটি তো মিথুন লগ্ন বা রাশির মানুষ আছে। প্রত্যেকের জীবনে কিছু না কিছু চেঞ্জ সে তো হবে, কিন্তু ডিপেন্ড করছে কার বেশি হবে, কম হবে, কার কতটা খারাপ হতে পারে। এখানে খারাপও হতে পারে, কারণ এতগুলো গ্রহের ছটা গ্রহের যে দশা, সেটা বিগত কয়েক হাজার বছরেও আসেনি কিন্তু এই যোগ। এই সময় যারা জন্মাবে, যে সন্তান, যে মা তার সন্তান প্রসব করবে পার্টিকুলার এই সময়, সে সন্তান কয়েক কোটিতে আলাদা হবে, ইউনিক পার্সন হবে। সে সবার থেকে আলাদা। কি রকম? সে হতে পারে বড় কোনো গায়ক, বড় কোনো খেলোয়াড়, বড় কোনো সায়েন্টিস্ট, বড় কোনো বিজনেসম্যান। তার নিজের জগতে অনেক কিছু ইউনিক ব্যক্তি হবে। কিরকম? ঠিক আমাদের এই বুড়ো আঙুলের মতো। কেন? কারণ এই বুড়ো আঙুলটার, অর্থাৎ ফিঙ্গার প্রিন্টস আমাদের কারোর এক না, এত কোটি মানুষের সবার। দেখুন এইটুকু, শুধু এইটুকু জায়গার মধ্যে এত বৈচিত্র্য, এবং আমাদের যে এত কোটি মানুষের যে ফেস লুকিং প্রত্যেকের আলাদা, কারোর সঙ্গে কিন্তু কারোর মিল নেই। এই যে বৈচিত্র্য, এটাই প্রমাণ করে দেয় ঈশ্বর আছে, একটা সুপ্রিম পাওয়ার আছে।
তার রুলস এর বাইরে কেউ যেতে পারে না। তাই এই ইউনিভার্স প্রকৃতি কিন্তু তার নিজের রুলস এ চলে। তার রুলস এর বাইরে আপনাকে যেতে দেবে না। হ্যাঁ, কারণ একটা পিঁপড়ের খাবারও মানুষকে জোগাড় করে দিতে হয় না, সেটা প্রকৃতি নিজে থেকেই তার জন্য সে জোগাড় করে রেখেছে। তাই এই যে সময়টা, অনবদ্য সময়, প্রত্যেকটা মানুষের জীবনে ভালো খারাপ এটা হবে। যার জন্মছক যত ভালো, যার দশা যত ভালো, তাদের সেই দশা অনুসারে তাদের জীবনে খারাপ ভালো ফল আসতে পারে। তবে এখানে বিরাট পজিটিভ আসতে পারে। কিরকম? কর্মঘরে হচ্ছে তো মিথুন রাশি, তাই দেখবেন কারোর এই সময় ড্রিম জব পাওয়ার স্বপ্ন থাকে। এই কোম্পানিতে গুগল বা বড় বড় কোম্পানিতে কারোর স্বপ্ন থাকে যে একবার যদি এই কোম্পানিতে আমি জয়েন করতে পারি, ইন্টেল, গুগল, বড় বড় কোম্পানি আইটি সেক্টরে, তাহলে অ্যামাজন বলুন, তো সেটা তার ড্রিম স্বপ্ন হতে পারে যে কোম্পানিতে স্বপ্ন পূরণের সময়ও এটা, কারণ ড্রিম জব হতে পারে এই সময়। তাকে আর তার পিছনে ফিরে তাকাতে হবে না জীবনে কোনোদিন। এতটা ভালো সময়ও আসতে পারে। সম্পূর্ণ ডিপেন্ড করছে তার দশা, তার জন্মছক, সেটাই বলে দিচ্ছে এই গ্রহ নক্ষত্রদের সঞ্চার। কারণ এটা বিগত কয়েক হাজার বছরেও এই যোগ বারবার আসে না। একদিকে যেরকম নেগেটিভ, তবে আবার আমি বলছি, মার্চের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 15 তারিখ প্রত্যেকটা মানুষের সাবধান থাকা উচিত মিথুন লগ্ন, মিথুন রাশি। কারণ এমনিতেই বৃহস্পতি গ্রহ অতিচারী হবে। বৃহস্পতি অতিচারী হলে আগামী দিনে কি হতে পারে সেটা আমি ভিডিও অলরেডি অনেক বছর আগে বানিয়ে রেখেছি, দেখতে পারেন। কারণ বৃহস্পতি অতিচারী হয়ে যখন অতিচারী হয়েছিল তার রেজাল্ট গোটা পৃথিবী, গোটা দুনিয়া দেখেছে, যে করোনার সময়। আগামী 8 বছরের জন্য বৃহস্পতি অতিচারী হবে। 2025 সাল থেকে শুরু হয়ে যাবে 15ই মে মাসের পর। সেটা দেখবে গোটা দুনিয়া। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।